ফিলিপিন্সে লাগুনা নামে একটি প্রাকৃতিক লেকে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন ঘিরে লেকের আশেপাশের এলাকার মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে স্থানীয় জেলেরা নিজেদের জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে তারা আর লেকে পর্যাপ্ত মাছ পাবেন না। তবে দেশটির সরকারের দাবি, পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর কোনো ধরনের ক্ষতি না করেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আলফ্রেডো আজাদা 5 দশক ধরে লাগুনা লেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। অনুকূল সময়ে দিনে $50 পর্যন্ত আয় হয় তার। তবে আলফ্রেডোর আশঙ্কা, তাদের জীবিকা নির্বাহের এই মাধ্যমটি বন্ধ হতে যাচ্ছে, কেননা ফিলিপিন্সের সরকার এই লেকে দেশটির বৃহত্তম সোলার প্যানেল নির্মাণের কাজ শুরু করেছে। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুতের মাধ্যমে দেশটির মোট চাহিদার প্রায় অর্ধেক মেটানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির সরকারের দাবি, লেকে পরীক্ষামূলকভাবে স্থাপিত সোলার প্যানেলের নিচের অংশটি মাছেদের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। তবে আলফ্রেডো এই দাবি নাকচ করে দেন। জেলেদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। লাগুনা লেক ডেভেলপমেন্ট অথরিটির আইন সহায়ক মাই ডেজেন বলেছেন, জেলেদের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে এবছরের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে পরিবেশবাদীরা এই প্রকল্পের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, স্থানীয় জেলেদের ওপর এই প্রকল্পের নেতিবাচক প্রভাব পড়বে। 19,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত লাগুনা লেকের যে অংশে মাছের প্রাচুর্য বেশি, সেখানেই সোলার প্যানেলগুলো স্থাপন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রাকৃতিক বাস্তু সংস্থানের সুরক্ষা ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক অধিকার কর্মী মারিস কার্ডেনাস। এই সোলার ফার্ম থেকে 2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা দেশটির 2 মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।